বঙ্গশ্রী সংবাদে আপনাদের স্বাগত। আমি ইফরিনা। চলুন দেখে নেওয়া যাক আজকের বিশেষ বিশেষ সংবাদগুলি। Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTech and Diploma Engineering courses in its lush green campus. With modern infrastructure and dedicated faculty and staff, build your engineering career with us. For admission, contact the number shown. দীর্ঘ লকডাউনের কারণে মার্চ মাস থেকে সরকারি অফিস বন্ধ থাকায় অনেকেই সময় মতো খাজনা দিতে না পারায় রাজ্য সরকার জমির অনাদায়ী খাজনার উপরে সুদ মকুব করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ নবান্নে বলেন, কৃষি জমি ছাড়া অন্যান্য জমির অনাদায়ী খাজনার উপরে মালিকদের চেয়ে 6.25% হারে সুদ দিতে হতো, তা মকুব করে দেওয়া হলো। আগামী জুন মাস পর্যন্ত এই সুদ দিতে হবে না বলেও তিনি জানিয়েছেন। দিকে জমির খাজনা জমা দিতে পারেনি, ফলে ভূমি আইন অনুযায়ী পূর্বের বছরের খাজনা বর্তমানে জমা দিতে গেলে তাদের 6.25% হারে সুদ দিতে হতো। কিন্তু আমরা সরকার সিদ্ধান্ত নিয়েছি, যেহেতু এটা মানবিক সরকার এবং সবসময় আপনারা জানেন যাদের কৃষি জমি তাদের কাছে আমরা খাজনা নিই না, মানে যার কৃষি জমি নয় কিন্তু অন্য জমি বা তাদের ভূমি অন্য ভূমি, এবং যারা এই আইনের মধ্যে পড়ে না কিন্তু তাদের খাজনা দিতে পারেনি বেচারা অফিস বন্ধ থাকায়, তাদেরও টাকা পয়সার অভাব হয়েছে। এখন দিতে গেলে তাকে 6.25% হারে সুদ দিতে হবে। এটা গভর্নমেন্টের সিস্টেম। আমরা সিদ্ধান্ত নিয়েছি তাদের কথাও ভেবে 1426 বঙ্গাব্দের জমির খাজনা জমা দিতে গেলে 2000 জুন পর্যন্ত আমরা টাইমটা বাড়িয়ে দিলাম, কোনো খাজনা সুদ দিতে হবে না। কৃষি জমিরও যেমন আমরা সুদ নিই না, অন্যান্য জমির ব্যাপারেও আমরা বলছি যে আমরা যে সুদটা দিতে হতো, যেহেতু প্যান্ডামিক সিচুয়েশন একটা কোভিড হয়েছে, মানুষ দিতে পারেনি, এই সুদটা আগামী জুন মাস পর্যন্ত তাদের ডেটটা এক্সটেনশন করে দেওয়া হয়েছে রিনিউ করবার জন্য, এবং কোনো সুদ দিতে হবে না। ভারতে করোনা ভ্যাকসিন আমি প্রথম নিলাম। যত তাড়াতাড়ি সম্ভব পরীক্ষার রেজাল্টের পর জনসাধারণের জন্য বিতরণ করা হোক। বুধবার বেলেঘাটা আইডি হসপিটালে এমনটাই বললেন মন্ত্রী ববি হাকিম। করোনা ভ্যাকসিন সফলতা লাভ করবে আমার আশা। পাশাপাশি তিনি আরও বলেছেন, ভ্যাকসিন নেবার পর আমি ভালো আছি, সুস্থ আছি। সবাইকে এগিয়ে আসতে হবে, মানুষের জন্য কাজ করতে হবে। এখানে এই ইনস্টিটিউশনে দাঁড়িয়ে যে জন্য আমি এসেছি সেইটার উদ্দেশ্যটা নষ্ট হয়ে যাবে। এসছি আমি মহানাগরিক হিসেবে প্রথম দিলাম, এবং এটাই আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি, যে মানুষের জন্য কাজ করো, সেই কাজটাই আমরা করছি। সুতরাং মানুষের জন্য যখন কাজ করবো, যখন এটা নিয়ে করবো, তখন এটা নিয়ে রাজনীতি নয়। রাজ্যপাল সাহেবেরও রাজনীতিতে আসা উচিত ছিল না। সব ডাক্তারবাবুদের এবং আমার নিয়েছি, আধ ঘন্টা আমাকে বসিয়ে রাখলো। আমার কোনো অসুবিধা নেই, ভালো আছি। এবং আমি জানি যে এখন প্রচুর আমাকে এটা দেওয়ার পরে এখন ওনাদের ইয়েও হচ্ছে, এখন অনেক স্বেচ্ছাসেবক বাড়ছে। তাই আমরা জানি যে এটা সাকসেসফুল হবে, এবং আমরা খুব তাড়াতাড়ি সারা ভারতবর্ষের মানুষ করোনার থেকে মুক্ত হয়ে আবার নর্মাল জীবনে ফিরবে। তাই আমি তো নিলাম, ওই সবাই করছিল বলে প্রথম এখানে এসে আমি নিলাম। তারটা কিছু নেই, একজনকে এগিয়ে আসতে হবে, আমাদের কিছু মানুষকে এগিয়ে আসতে হবে। সব মানুষকে যদি ভালো করতে হয় তাহলে কিন্তু কিছু মানুষকে এগিয়ে আসতে হবে। কিছু মানুষকে এগিয়ে আসতে হবে সব মানুষের ভালোর জন্য। ভূপেন হাজারিকার কথায় মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, এটাই তো মানুষের কর্তব্য। এবং এই কাজটা আমি খুব বড়োভাবে নিজেকে ভাবি না। কলকাতায় মানুষ আমাকে আশীর্বাদ করেছে, মানুষের আশীর্বাদ নিয়ে আমি বড় হয়েছি, কাউন্সিলর থেকে নিয়ে এই
সুতরাং সেই মানুষদের জন্য যদি কিছু করবার সুযোগ পাই তাহলে কেন করব? এই ভ্যাকসিন পেলে আমরা ঝাপাঝাপ সেই ভ্যাকসিন আমরা কলকাতাবাসী এবং রাজ্যবাসীকে দেব। তাই ধন্যবাদ জানাই ওনাদের এই প্রয়াসের জন্য, সব সায়েন্টিস্টদের, সব ডাক্তারবাবুদের। প্রথমবারের পর দ্বিতীয়বারও কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্বামীর মারে মাথা ফাটল স্ত্রীর। ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানা এলাকার বিবেকানন্দ নগরে। অভিযোগ দায়ের নরেন্দ্রপুর থানায়। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। 14 বছর আগে বিয়ে হয় কার্তিক মণ্ডলের সাথে প্রিয়াঙ্কা মণ্ডলের। বিয়ে 2 বছরের মাথায় তাদের একটি কন্যা সন্তান হয়। তারপর থেকে শুরু হয় মানসিক ও শারীরিক অত্যাচার। মেয়ের মুখ চেয়ে অত্যাচার সহ্য করেন প্রিয়াঙ্কা। দীর্ঘ 12 বছর পর ফের পুত্র সন্তানের আশায় ফের সন্তানের জন্ম দেন চলতি বছরের মে মাসে। এবারও কন্যা সন্তান হয় তার। অত্যাচারের পরিমাণ আরও বাড়ে, যা চরমে পৌঁছায় 30 তারিখ রাতে। ইট দিয়ে মেরে তার মাথা ফাটিয়ে দেওয়া হয়, গলা টিপে তাকে মারার চেষ্টা করা হয় বলে অভিযোগ। লাঠি দিয়েও মারা হয় তাকে। কোনো রকমে বাবাকে ফোন করে জানায় সে। মেয়েকে চিকিৎসার জন্য নিয়ে আসে প্রিয়াঙ্কার বাবা। থানায় প্রিয়াঙ্কার স্বামী কার্তিক মণ্ডলের নামে অভিযোগ দায়ের করা হয়েছে। আমার প্রথমে একটি কন্যা সন্তান আছে, কন্যা সন্তান হয়। তার কন্যা সন্তান হওয়ার জন্য আমার উপরে মারধর করে আমার স্বামী, যার জন্য আমি আবার দ্বিতীয়বার বাচ্চা নিয়ে। কেন আপনার উপর মারধর করা হতো? ওই ছেলে সন্তান হয়নি বলেই মারধর করতো। তারপরে কি সিদ্ধান্ত নেন আপনারা? আমরা আবার দ্বিতীয় সন্তান নিই যাতে ছেলে হয়, কিন্তু ছেলে হয় না। মেয়ে হওয়ার কারণে আমার উপর অত্যাচারটা আরও বেশি বেড়ে যায়। আপনি থানায় অভিযোগ করেছিলেন? না, থানায় অভিযোগ কোনো সময় করিনি, কিন্তু কালকে আমাকে যেভাবে মারধর করেছে সেই কারণে থানায় গিয়ে অভিযোগ করি। কিভাবে? আমাকে আমার এসে গলা টিপে ধরে, এবং গলা টিপে ধরার পর আমি এবার বাঁচার জন্য ওর ওপর একটু হাত পা তেজ করি। তারপরে আমাকে আবার লাঠি দিয়ে মারে, এবং সর্বশেষে হচ্ছে ইট দিয়ে মাথায় বাড়ি মারে, যার ফলে আমি ওখানটা আর কি পড়ে যাই এবং মাথা আমার ফেটে যায়। তারপরে কি আপনি পুলিশের কাছে গিয়েছিলেন? হ্যাঁ, তারপরে আমার বাবার ওখান থেকে ডাক্তার দেখায় বলে নিয়ে এসেছিলো, এবং আমি পুলিশের কাছে গেছি। পুলিশের কাছে এফআইআর করে ডাক্তার দেখিয়ে নিয়ে আসি। এখন কি চাইছেন? এখন চাইছি যাতে আমার বাচ্চাটা আমার কাছে ফেরত দেয়। পুলিশকে কি কিছু বলেছেন? পুলিশকে বলেছি আমার ওই বাচ্চাটা আমার কাছে ফেরত দেয় আর আমার স্বামীর যেন শাস্তি হয়। আপনার নাম? প্রিয়াঙ্কা মণ্ডল। তৃতীয় পর্যায়ে কোভিড ভ্যাকসিন ট্রায়ালের শুভ সূচনা করলেন রাজ্যপাল জগদীপ ধনকর। বুধবার সাংবাদিকদের মুখোমুখি তিনি জানিয়েছেন, করোনা সরঞ্জাম কেনায় দুর্নীতি করেছে রাজ্য সরকার। যারা এই কাজের সঙ্গে যুক্ত তাদের কি তদন্ত করা হচ্ছে, প্রশ্ন তুলেছেন রাজ্যপাল জগদীপ ধনকর। পাশাপাশি রাজ্যবাসীর জন্য করোনা ভ্যাকসিন নিতে তৈরি আছে রাজ্যপাল। এ রাজ্যে কেন্দ্রীয় সরকারের প্রকল্প চালু হলে বাংলার বহু মানুষ উপকৃত হবেন। That ever since people have come to know about it, even they are calling me, sir, we would like to be volunteers. I would make one more request through the media. The government is having a serial against the governor. Every day you will find one or the other batsman being fielded. I hope they think the governor is guided only by Indian Constitution. No amount of hiccups, no amount of deterrence will deter me. I will vindicate my oath, come what may, under all circumstances. I appeal to the Honorable Chief Minister that if from the ruling party headquarters every day there is a serial being enacted against the governor, she should think about it. She should think about the communications I have sent to her, the answers I am looking for, and not one. I am sure media will play its great role in it. Once again, thank you so much. বিএলআর অফিসে মাছের বাজারের সাথে তুলনা কটাক্ষ সুরে বললেন বিমান ব্যানার্জি। সাধারণ ভূমিহীন মানুষরা সরকারি জমিতে আশ্রয় নিয়েছেন, তাদেরকে রাজ্য সরকারের তরফ থেকে পাট্টা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী। কিন্তু একের পর এক মানুষকে হয়রানি হতে হচ্ছে, এমনই মন্তব্য শোনা গেল বারুইপুর পশ্চিমের বিধায়ক তথা পশ্চিমবঙ্গের স্পিকার বিমান ব্যানার্জির গলায়।
বিএলআর অফিসটাকে মাছের বাজার সঙ্গে তুলনা করলেন তিনি। কাজ করার জন্য যেমন পরিস্থিতি দরকার, তেমনি মানুষের কথা শোনার জন্য ধৈর্য শক্তি দরকার। একের পর এক ডেট দিয়ে মানুষকে হয়রানি করা হচ্ছে। এই হয়রানি আর মানা হবে না। সঙ্গে সঙ্গে মানুষের পাশে থাকার বার্তাও দিলেন তিনি। কনভার্সন হয় সেটা নিশ্চয়ই হতে পারে, কারণ শেয়ার হয়তো কম হয়। জানি যে মিউটেশন করার কাজটা খুব কঠিন। একটা প্রিন্সিপাল যিনি রয়েছেন, যিনি উপভোক্তা আর কি, যার নাম রেকর্ড করা রয়েছে, তিনি মারা যাওয়ার পরে তার বিশেষ করে অনেকগুলো উত্তরাধিকার হলেন, বিশেষ করে মুসলিম প্রপার্টি হলে তো আরও কঠিন। এই কঠিন কাজটা করতে গেলে পরে সে পরিবেশ দরকার। আমি আজকে এসএলআরও এবং বিএলআরও যারা রয়েছেন তাদের বলবো যে অফিসটা সুন্দর করে সাজানোর ব্যবস্থা করুন। মানুষ যেন অফিস এসে মনে করেন যে এই অফিসটা মাছের বাজার না, অফিসে কাজ করার বাজার। এটা মাননীয় মুখ্যমন্ত্রীর দপ্তরটা তার নিজের হাতে রেখেছেন। তার অর্থাৎ উনি চান যে আমাদের এখানে যারা কৃষক রয়েছেন, যারা গরিব মানুষ, সাধারণ মানুষ, তাদের জমির অধিকার, সে অধিকার প্রতিষ্ঠিত হয় পর্চার মাধ্যমে। সেই পর্চার সময় আমার কাছে বহু লোক আসেন, তারা অনেক সময় আমি দেখে আপিল করেছেন। পর্চার আপিলের ধরুন এই কেসগুলো দীর্ঘদিন পেন্ডিং হয়ে রয়েছে, কোনো ডিসপোজাল হচ্ছে না, হিয়ারিং হচ্ছে না, দিনের পর দিন তারিখ পড়ে যাচ্ছে। এবং কার স্বার্থে তারিখগুলো পড়ছে, কেন এত দেরি হচ্ছে সেটাও দেখবার মতো কোনো লোক নেই। এবং সেটা যেন না হয় সেটাও আপনারা দেখবেন। আর একটা শেষ আপনাদের কথা বলবো, দেখুন পর্চায় যখন আপনারা ডেসক্রিপশন অফ ল্যান্ড, এই যে কনভার্সন অফ ল্যান্ড, এইখানে আমি দেখছি এখন এমন একটা পরিবেশ তৈরি হয়েছে, পুকুরকে বাস্তু বলে চালিয়ে দেওয়া হচ্ছে। এবং এই করার কাজে আমাদের যারা আধিকারিকরা রয়েছে তাদের কিছু পরোক্ষ সহযোগিতা আছে। তাহলে যেটা ফিজিক্যালি দেখা যাচ্ছে পুকুর, যাকে দেখা যাচ্ছে যেটা শালি জমি, সেটাকে হঠাৎ কনভার্ট করে দেওয়া হলো বাস্তু জমিতে। অর্থাৎ সেটার ওপর মাটি ফেলে ভরাট করে আদালতে মামলা হলে তারা গিয়ে দেখাবেন, এই দেখুন রেকর্ড অফ রাইটসে কী রয়েছে পর্চাতে। এই পর্চাতে যে জমির শ্রেণীবিভাগে দেখা রয়েছে বাস্তু। কিন্তু বাস্তবিক পক্ষে সেটা হয়তো মার্সিল্যান্ড, বাস্তবিক পক্ষে সেটা হয়তো শালি জমি বা পুকুর। কিন্তু এমনভাবে এটা করে দেওয়া হলো, এটা কারা করতে পারেন বলার অপেক্ষা রাখে না কেউ। ফিজিক্যাল ভেরিফিকেশনের কোনো ব্যাপার নেই। এবং মাননীয় মুখ্যমন্ত্রী এই কথাটাও বারবার বলেছেন। আমি যেটা বললাম সেটা 2011 সালের অনেক আগে। তার পরবর্তী ক্ষেত্রেও যে প্রবণতা কমেছে এটা আমার মনে হয় না। হয়ে গেল সেই শেয়ার কম হলে পরে তাকে আপিল করতে হবে। তাকে Institute of Technology, Kolkata, conducting AICT recognized and university affiliated MBA Engineering and Polytechnic program. Padma Shri Dr. K.L. Chopra, ex-director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadavpur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIT. আপনার রুম রেডি ম্যাডাম। থ্যাংক ইউ। আপনাদের মালিক গোপাল ঘোষ কোথায়? এই তো পাশে। নমস্কার, আসুন আসুন আসুন। নমস্কার। হোমলি পরিবেশ। ওয়ান কফি প্লিজ। বজবজের প্রাচীন ও ঐতিহ্যশালী বস্ত্র প্রতিষ্ঠান শ্রী মহাবীর বস্ত্রালয় আধুনিক ডিজাইনের পোশাকের পাশাপাশি বেডশিট, বেড কভার, পিলো কভার, মশারি ছাড়াও মহিলাদের চুড়িদার, জিন্স, ফ্রক, টপ, লেহেঙ্গা, মধুবালা, লং কুর্তি ও বিয়ের শাড়ির বিপুল সম্ভার নিয়ে সেজে উঠেছে বজবজ ফাঁড়ির ঠিক উল্টো দিকে শ্রী মহাবীর বস্ত্রালয়। আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স। দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহেশতলা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজে। এখানে ফ্লেক্স, ফ্রন্ট লাইট, ব্যাক লাইট, স্টার ফ্লেক্স, ভিনাইল ফ্রন্ট লাইট, ভিসাইড ব্যাক লাইট ছাড়াও ডিজিপির যে কোনো কাজ করা হয়। প্রিন্টিং জগতে বিশ্বস্ত প্রতিষ্ঠান মা তারা এন্টারপ্রাইজ। পুরাতন ডাকঘরে ভারত পেট্রোল পাম্পের বিপরীতে মা তারা এন্টারপ্রাইজ।